আল্লাহর অশেষ মেহেরবানিতে গাছগুলা মনে হয় সুস্থ হয়ে উঠবে। নাইটো বিষ গাছের এই পোকা খুব দ্রুত মারি দিল। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি এখন আছি মেহেরপুর জেলার গাংনী উপজেলার চিতলা ফার্মে। আর আমার পাশে দেখতে পাচ্ছেন যে সারি সারি তালের গাছ লাগানো। এই গাছগুলো লাগিয়েছিল চিতলা গ্রামের কৃতি সন্তান গাছপ্রেমী ওয়াসিম সাজ্জাদ লিখন ভাই। এই গাছগুলো হঠাৎ করে রেড পাম উইল নামে এক পোকায় আক্রমণ করেছিল। এই আক্রমণকৃত গাছগুলো গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা ও ঢাকা থেকে আসা এক বিশেষজ্ঞ টিমের পরামর্শে প্রথমবার চিকিৎসার পর আজকে চলছে দ্বিতীয়বার চিকিৎসা। তো এই চিকিৎসার ফলাফল কেমন হলো সেটাই আজকের ভিডিওতে থাকছে, তাই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। এই তাল গাছে পোকায় আক্রমণ করার পরে উপজেলা কৃষি অফিসার জনাব মতিউর রহমান সাহেবকে অবহিত করার পরে একটা কৃষি কর্মকর্তারা ভিজিট করার পরে ঢাকা থেকে আবার তাদের সহযোগিতা একটা টিম আসে, বৈজ্ঞানিক টিম, একাধিক ব্যক্তির সমন্বয়। সেই টিম সরজমিনে তদন্ত করে এর কারণ এবং প্রতিকার সম্পর্কে বিস্তারিত ব্রিফ করে গেছেন আমাকে এবং আমাদেরকে, এবং বলে গিয়েছে যে এইটা যে অটো ক্রপ কেয়ার লিমিটেড কীটনাশক কোম্পানি, এই নাইট্রো এই বিষটা দিলে এই গাছে পোকার আক্রমণ থেকে গাছগুলা রক্ষা পাবে এবং যেগুলা মারাত্মক আক্রমণ হয়েছে সেগুলা বাদ দিয়ে সবগুলাই সুস্থ স্বাভাবিক হবে বলে আমাকে এনশিওর করেছিলেন এই বৈজ্ঞানিক কর্মকর্তার টিমরা। তো এর আগে প্রথম দফায় দেওয়ার পরে যেগুলা মারা গিয়েছিল সেগুলা বাদ দিয়ে যেগুলা জীবিত ছিল তার সুফল খুব ভালো পাচ্ছি আমরা। এবং এটা মনে হচ্ছে যেন আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ মেহেরবানিতে গাছগুলা মনে হয় সুস্থ হয়ে উঠবে, যেগুলা আর মরেনি। তার রাতারাতি আমরা তার পরিবর্তন লক্ষ্য করতে পারছি। আজ দ্বিতীয় দফা চলছে এই অটো ক্রপ কেয়ার লিমিটেড কোম্পানির নাইট্রো বিষ প্রয়োগ। তাছাড়া এটা কি বিষ? এই যে নাইটো বাপ, নাইট্রো বিষ। নাইটো বিষ। তো এটা এক বোতলে কতটুকু পরিমাণ আছে? 100 গ্রাম আছে, 2 মেশিন দিছি, খুব কড়াকে দিছি তো বাপ। 2 মেশিং? হ্যাঁ, আরে বিষের খুব রেজাল্ট ভালো। এক মেশিংয়ে কয়টা গাছ দেওয়া যায়? এই 90-100টা, আর যদি ছোট হয় আরো বেশি হবে। তো কেমন রেজাল্টটা কেমন হচ্ছে? রেজাল্ট কঠিন রেজাল্ট হয়েছে বাপ, আর গাছের চেহারায় পাল্টে যাইছে। পোকা তো মরছেই, গাছের উপরে যে সার দিয়েছি গাছে। বীজ দেওয়ার কতদিনের মধ্যে পরিবর্তনটা দেখতে পেলেন? বীজ দেওয়ার সঙ্গে সঙ্গে পোকা থাইমে যাইছি, পোকা তার গাছ কাটছে না, নাই ভুরভুরি দেখা যাইছে। তারপরের দিক থেকে বন্ধ তো বন্ধই, আর পোকায় কাটছে না, বুঝতে পারছি। আর যে গাছটা সুস্থ আছে সেইটি দিলে কালার আরো সুন্দর হয়েছে গাছে। প্রিয় বন্ধুরা, এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, কিছুদিন আগে রেড পাম উইল নামে যে একটা রোগ হয়েছিল, পোকার আক্রমণ আর কি, সেই পোকার আক্রমণ থেকে বাঁচার জন্য যে বিষ দেওয়া হচ্ছে। চাচা, এই বিষ কি সম্পূর্ণ গাছে দেওয়া হচ্ছে নাকি? সম্পূর্ণ গাছে বাবা, একদম যেখান লাগিয়েছে সেখান থেকে শুরু করে ভিজি দিতে হচ্ছে, তাই তো? তো এই যে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন, মানে একেবারে গাছের প্রত্যেকটা ডগা পাতা একেবারে পরিপূর্ণভাবে ভিজিয়ে দেওয়া হচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছেন এই গাছগুলো কিন্তু ওই আক্রমণ করেছিল, এখন কিন্তু এই যে আস্তে আস্তে কিন্তু ঠিক হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন মাঝখানে একটা পাতা আক্রমণ করেছিল, এই বিষ দেওয়ার পরে কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে। এটা কি দ্বিতীয় পর্ব বিষ দেওয়া চলছে? দ্বিতীয় পর্ব, তার মানে প্রথম পর্ব দেওয়ার পরে কিন্তু এটা কিছুটা কমের দিকে ছিল, এখন এই যে দেখতে পাচ্ছেন এই পর্ব দেওয়া শেষ হলে হয়তো বা পরিপূর্ণ ঠিক হয়ে যেতে পারে। রেড পাম উইভিল এমন একটি পোকা যা তাল, নারিকেল ও খেজুর গাছের জন্য খুবই ক্ষতিকর। সময় মতো ব্যবস্থা না নিলে পুরো গাছটাই মারা যেতে পারে। আপনার লাগানো তাল গাছ বা নারিকেল গাছে যদি এ ধরনের রেড পাম উইলের আক্রমণ দেখতে পান তাহলে দ্রুত কৃষি অফিসে যোগাযোগ করুন। আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।